उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। তো বন্ধুরা এখন আছি একদম হোয়াইট স্যান্ড ব্যাংক। রাস্তা থেকে দেখা যাচ্ছে ওই যে ওইদিকে মানে তোমার হচ্ছে হোয়াইট স্যান্ড ব্যাংক, আর এখন ওখানেই যাব। কিন্তু যেটাতে নামতে হয় মানে এটা একদম মেন রাস্তা থেকে হেঁটে নামতে হয়, ঠিক আছে না? আসো আসো। তো এই যে সাথে আছে হ্যাঁ ক্যামেরাম্যান জয়, ভিডিওগ্রাফিতে আছে, ও হচ্ছে নিশান, ফটোগ্রাফিতে আছে। বলে দাও কিছু। তো এখন আমরা নিচে যাব এইমাত্র। হ্যাঁ পরের লাইভে পরে ভিডিও অ্যানাকোন্ডা রান্নাগুলো অনেক আছে, ওগুলো মেরে মেরে যেতে হবে মেরে মেরে। তো বন্ধুরা তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো পুরো একদম তার দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। তো আগে রাস্তা এটা দিয়েই ছিল, তো লোক যাতে না নামে সেজন্য হয়তো এখানে যে আধিকারিক দপ্তররা আছে তারা পেচ্ছাপ করছে মানে। তো এই সাইডে মানে জায়গাটাকে পুরো আর কি বন্ধ করে রেখে দিয়েছে। এই দিক দিয়ে আগে যাওয়ার জায়গা ছিল, সব হেঁটে হেঁটে যেত। এই দেখো রাস্তাটা এখনও এখানে করা আছে, এই যে এটাতে সব যেত। তো এখানে পুরো তারের বেড়া দিয়ে দিয়েছে যাতে লোক নামতে না পারে। তো বিকল্প হিসেবে পাশে ওইখানে আর একটা রাস্তা বানিয়ে ফেলেছে। এই যে গাছটা তোমরা যে বড় গাছটা দেখতে পাচ্ছ, ওই বড় গাছটার গোড়ার পাশ দিয়েই একদম চলে গেছে এই রাস্তাটা নিচে আর কি, হেঁটে নামতে হবে। জাস্ট নিচে নামলেই নদী। তো এখন ক্লায়েন্ট আসলো কেবল এই মাত্র, আমরা জায়গাটা দেখে নিচ্ছি। দাদা জায়গাটা বের করছে, আমি বার করিনি, সবাই মিলে। যে দাদা আছে এই দাদারই আর কি এটা প্রি অ্যানিভার্সারি শুটিং হবে। তো এর আগে কিছুগুলো লোকেশানে নেওয়া হয়েছে, এখন দুপুর টাইমই চলছে, এখন একেবারে বালির চরে গিয়ে শুটিংটা হবে। তো জায়গাটা কেমন নিচে নেমে তারপরে তোমাদেরকে দেখাবো, তোমরা সাথেই থাকো। তো রাস্তার মধ্যেও এখানে এইভাবে কাটা তার দেওয়া আছে। पानी को छूना ही नहीं है, बहुत डेंजर पानी, हमको पता है इसका कहानी। हाँ तो फिर अब आप यहाँ काली पहुँच गए आप लोग, तो आप लोग क्या समझा रहे हैं कि भाई थोड़ा सा फिसल गया था साला, ये फिसलन है, ट्रेन तो है फिसलन ज़्यादा। তো ফ্রেন্ড, তো হোয়াইট স্যান্ড ব্যাংক তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর স্যান্ড ব্যাংকের পাশে এরকম দেখো বড় উঁচু উঁচু বালির ঢিবি, আর ওই দিকটাতেও তাই। আর এত উঁচু বালির ঢিবি হওয়ার কারণে এখানে কি কাঁকড়যুক্ত সব বালি আছে। একটু কাছ থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এই যে এখানে দেখো, এই যে দেখছো এগুলো সব কাঁকড়ে একেবারে পুরো কাঁকড়, ওই জন্য এত উঁচু উঁচু বালির ঢিবি হয়েছে, নাহলে বালির ঢিবি এত বড় কখনো মানে এত খাড়া খাড়া হতেই পারে না। আর আমি তো একদম এই হোয়াইট যে স্যান্ড ব্যাংক, তো বালির চরে একেবারে নেমে আছি। আর এই যে পড়ে থাকা গাছটা, এটা তোমরা ভিডিওর মধ্যে অন্যান্য যেগুলো ভিডিও আছে সেগুলো তো পেয়ে যাবে। আর এখানে এখনও পড়ে আছে। আশা করি যখন তোমরা ভিডিওটা দেখছো, দেখার পরে যদি কখনো আসো তখনও হয়তো দেখবে যে গাছটা এখানে পড়ে আছে। আর গাছটার সাইজটা অনেকটাই বড়। আর আমরা শ্যুট করলাম এই যে বালির চরটা এখানে গাছের ওখানে, ওই দিকে দেখো যে নদীর ধারে যে বড় বড় পাহাড়, মানে পাহাড়ের মতো যে বড় চাই পাথরগুলো আছে সেখানে করলাম। আর ড্রোন শটটা ছিল এখানে। এবার মনের মতো বলবো না যে ড্রোন শট হয়েছে, তবে হয়েছে মোটামুটি ঠিকঠাক। আর দুপুর টাইমে তো কালারগুলো পুরো জ্বলে যাচ্ছে। ওঠো এটা দিয়ে। তো আমাদের শ্যুট কমপ্লিটের দিকে এখন এখান থেকে বেরিয়ে যাব। এখন নেক্সট লোকেশান কী হচ্ছে দেখা যাক। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো সেটা জানিও। আর এতটুকু বলবো যে
একদম সেবক যে করোনেশন যে ব্রিজটা আছে সেই ব্রিজের একটু পাশেই কালীঝোড়া ড্যাম, মানে করোনেশন ব্রিজের দিক থেকে যদি তোমরা আসো তাহলে যে কালীঝোড়া ড্যাম আছে ওখানে যেতে হবে না, তার আগেই তোমরা এটা পেয়ে যাবে। তো আমি এই যে উঠে এলাম, আর এই জায়গাটা একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তো একটু সাবধানে এটাই বলবো যে নিশ্চয়ই এখানে কিছুদিন আগে কোনো হয়তো অসামাজিক ঘটনা কোনো কিছু ঘটেছিল, জন্যেই এখন এখানে আসা একটু বন্ধ হয়ে আছে। তো তা সত্ত্বেও প্রচুর আর কি এখানে দেখছি দেখার জন্য সব দূর দূর থেকে লোক এসছে। তো চলো বন্ধুরা, এবার ফিরে যাচ্ছি।